কোরআন শুনতে ভালো লাগে না, কারণ যুবকদের শুনতে ভালো লাগে মমতাজের গান। কথা অন্তরের ভিতরে কোরআনটা ঢুকিয়ে দেওয়া, বাকিটা আপনার ইচ্ছা। আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলতেছে, রে ভাইজি তুই কোনো টেনশন করিস না, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার অন্তরের ভিতরে ছোট ছোট করে আল্লাহর তাসির ঢুকিয়ে দিতেছি। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, এইবার যখন বাইজিদ বুস্তামি নামাজ শেষ করে প্রথম যখন কোরআন হাতে নিলেন, প্রথম তার একটা কালমা, এটা প্রথম তার একটা আল্লাহর ইচ্ছা। এইবার বাইজিদ বুস্তামি যখন কোরআনটা বের করে বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন শুনতে ভালো লাগে? হ্যাঁ, কোরআন শুনতে ভালো লাগে? যুবকদের আজকে কোরআন শুনতে ভালো লাগে না, কারণ যুবকদের শুনতে ভালো লাগে মমতাজের গান। কথা বলেন ঠিক কিনা? এরা মনে করে গানেই গান, কিন্তু গানের ভিতরে যে তবলা বাদ্য যন্ত্রগুলো আছে কি বলে জানেন? তাদের ভাষায় কি বলে শুনবেন? একটু বলি। এই যে গানের ভিতরে যে হারমোনিয়ামটা ব্যবহার করে না, হ্যাঁ, এই হারমোনিয়াম বলে যে ওই প্যাঁপো করে যেটা, বোঝেন নাই? আরেকটা কি আছে ঢোলক না কি বলে, ওই দুই সাইডে বাড়ি মারে ঢোল। আর একটা আছে ঝনঝনি না কি, এটা এই ঢোলকে বলে দোজক। দোজক কি বলে? ঢোলকে যখন বাড়ি পড়ে তখন ঢোলকের ভাষায় কি বলে? দোজক। দোজক, বোঝেন নাই? আর যে ঝনঝনি ওই বলে তিনজন। তিনজন কয়জন? তিনজন। তিনজন। আর যে হারমোনি সে বলে যে গায়, যে গয় আর যে শোনে। তার মানে ঢোলকে কি বললো ভাই? দোজক। দোজক। আর ঝনঝনি কি বললো? তিনজন। তিনজন। আর হারমোনিয়াম কি বলার ভাষায় বলে এই তিনজন, যে গায়, যে গয় আর যে শোনে। তার মানে এই তিনজনই কোথায় যাবে? এখন বলেন তো, দোজক কি গাইবান্ধার মতো শহর? হ্যাঁ, গাইবান্ধার মতো শহর দোজক? দোজকে যখন আমরা যাব তখন আমাদের অস্তিত্ব থাকবে না। দোজক গাধার মতো গর্জন করবে, এই জাহান্নাম মানুষকে গ্রাস করে ফেলবে। কথাটা বোঝেন নাই? এখন এখানে যদি বলা হয় আপনারা জাহান্নামে কে কে যাবেন, একটা হাত তুলে দেখান তো। একজনকে হাত তুলবেন? হ্যাঁ। আর এখনো যদি বলা হয় জান্নাতে কে কে যাবেন, সবাই হাত তুলবে, তাই কি না? সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, বাইজিদ বুস্তামি যখন এরকম ভাবে বলতে লাগলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এইরকম ভাবে যখন বলতে লাগলেন, মহিলাটা চিন্তা করতেছে, কিরে বাবা, এত সুন্দর সুর, এত সুন্দর কি কথা, এটা কি পড়ে? কারণ মহিলা এই রকম কথা কখনো শুনছে? কারণ সে তো থাকে একটা পতিতালয়ে, বোঝেন নাই? তো আমাদের ভিতরে কিছু মা বোন আছে, তারা দেখবেন যে গোপনে খুব সুন্দর আমল করে, কিন্তু পর্দার বেলায় আছে নাই, পর্দার বেলায় নাই। গোপনে খুব সুন্দর আমল করে, কিন্তু স্বামীর কথা শুনতে পারে না, স্বামীর কথার মূল্যই দেয় না। কথাটা বোঝেন নাই? স্বামীকে মূল্যায়ন করতে হবে। স্বামীকে কেমন মূল্যায়ন করতে হবে? যেমন মূল্যায়ন করেছিলেন হযরতে ফাতেমা। কে? ফাতেমা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এমন মূল্যায়ন করতেন। আর ফাতেমা কি জান্নাতের মহিলা? জান্নাতি মহিলাদের সর্দারনি হবে। এইরকম ভাবে একদিন বসে আছে, কথাটা বোঝেন নাই? খাদিজা ডাক দিয়ে বলতেছে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আমার ঠিকানা কোথায় হবে? বলতেছে, সর্বপ্রথম তুমি জান্নাতে যাবে। তো বলতেছে, আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার মা ফাতেমা, তার কি হবে? বলতেছে, ফাতেমা জান্নাতে যাবে না। মানে একটু রহস্য করলেন। কি করলেন? খাদিজা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ফাতেমা কেন জান্নাতে যাবে না? সে তো পর্দা করে, সবকিছু মেনটেন করে চলে। নবীজি এবার ডাক দিয়ে বলতেছে, খাদিজা, তোমার মেয়ে ফাতেমা জান্নাতে যাবে, কিন্তু সে শুধু জান্নাতে যাবে না, জান্নাতি মহিলাদের নেত্রী হবে। পড়ুন সুবহানাল্লাহ। সে হবে খাতুনে জান্নাহ। কি হবে? ফাতেমা হবে জান্নাতি মহিলাদের সর্দারনি। এই ফাতেমা কেমন ছিলেন? এই ফাতেমা এমন পর্দা করতেন। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সর্বপ্রথম আমার আগে কে জান্নাতে যাবে? নবীজি ডাক দিয়ে বলতেছে, রে ফাতেমা, এই জায়গায় এমন একটা মহিলা আছে যে মহিলা তোমার আগে জান্নাতে যাবে। বলতেছে, কে সে? ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বাবা কে সেই মহিলা? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, মা ফাতেমা, সেই মহিলাটা হচ্ছে অমুক জঙ্গলে একটা কাঠুরার বউ থাকে, সেই মহিলা আগে জান্নাতে যাবে। যে বলতেছে, কেন? বলতেছে, তুমি গিয়ে খোঁজ নাও। মেয়েদের ভিতরে একটু ঈর্ষা হিংসাগত ঘটনা আছে কিনা নাই? একজন মেয়ে আরেকজন মেয়েকে কি করে? হিংসা করে। ফাতেমা চিন্তা করলো যে আমার আগে জান্নাতে যাবে এই মহিলাটা কে? ফাতেমা যখন এরকম খোঁজ নেওয়ার জন্য এই জঙ্গলের ভিতরে গেলেন, যাওয়ার পরে কাঠুরার বউকে যখন দরজায় নক করলো, নক করার পরে ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাহিরে কে? বলতেছে, আমি ফাতেমা। কেন আসছো? বলতেছে, তোমাকে দেখার জন্য আসছি। বলতেছে, আমার স্বামীর হুকুম নাই, আমার স্বামী কাঠ কাটতে যাওয়ার সময় আমাকে নিষেধ করে গিয়েছেন যে বাহির থেকে কেউ যদি আওয়াজ দেয়, কেউ যদি তোমাকে ডাকে, তাহলে বাইরে বের হবে না। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, রে কাঠুরার বউ, আমি তো মহিলা, আমি তো মেয়ে মানুষ। বলতেছে, যতই তুমি মেয়ে হও, তুমি মেয়ে হও আর যাই হও, আমার স্বামীর নিষেধ, আমি বাইরে যেতে পারবো না। কিন্তু এখনকার মা বোনেরা যদি ওখানে হতো, তাহলে বলতো, যেই হোক মেয়ে মানুষ তো মেয়ে মানুষের দেখলে সমস্যা নাই। এখন বলেন তো, এমনও কিছু মেয়ে মানুষ আছে একটা পর্দাশীলতা মেয়েকে দেখার পরে বাহিরে গিয়ে তার আলোচনা সমালোচনা করে কি করে না? বলে, অমুকের বউ দেখে আসলাম, নাকটা এরকম, মুখটা এরকম, তাহলে পর্দা কি থাকে? কথা বলেন না কেন? থাকে। তার মানে বোঝা গেল কিছু মহিলার সামনে কিছু মহিলার পর্দা করা ফরজ। কথাটা বোঝেন নাই? ফাতেমা যখন ঘুরে চলে আসলেন, নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা কি খবর? ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বাবা সত্যিই তাই, তার পর্দা এত হাড়, এত শক্ত পর্দা, এইরকম পর্দা আমি ফাতেমাও মনে হয় করতে পারি না। সুবহানাল্লাহ। মেয়ে মুমিন, মুমিন যারা হবে তাদের অন্তরের ভিতরে হক্কুল ইবাদ আমিরুস সলিহা, এই দুইটা জিনিস তাদের ভিতরে থাকবে। তাহলে কথাটা কোন জায়গায় রাখছিলাম? বাইজিদ বোস্তামি কোরআন হাতে নিয়ে কি পড়তেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, এটা কেমন সুর, কি কথা, এর ভিতরে কি আছে? যতই শুনে ততই মুগ্ধ হয়। এইবার এই মহিলাটা ডাক দিয়ে বলতেছে, মহিলা এমন ভাবে বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি কিতাব পড়েন? এর ভাষা এমন কেন, এত সুন্দর কেন ভাষা? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলতেছে, রে মহিলা, এইটা শুধু এমন ভাষার কিতাব নয়, এটা এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যার শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব, এই কিতাবের যে ভুল ধরতে আসে, হুদাল লিল মুত্তাকিন, সে মুত্তাকি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার মহিলাটা বাইজিদ বুস্তামির সামনে বসে পর্দার আড়াল থেকে তাকে ডাক দিয়ে বলতেছে, মহিলা তুমি যদি কোরআনের ভিতরে আসতে চাও, ইসলামের ভিতরে যদি আসতে চাও, তাহলে এই কোরআনটা ধরে আমার হাতে বাইয়াত নেওয়ার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত হাজিরিন, এরকম ভাবে মেয়েটা যখন বাইজিদ বুস্তামির হাতে কোরআন ধরে বাইয়াত নিলেন, নেওয়ার পরে এমন ঘটনার ভিতরে আসছে, এই মহিলাটা এমন পর্দানিশী হয়ে গেলেন, তার অন্ধকার জগৎ ছেড়ে আলোর জগতে ফিরে আসলেন। কারো সিলাই, কারো সিলাই, এ কথা বলেন না কেন? কারো সিলাই? কোরআনের সিলাই। তো এই কোরআন এমন একটা ম্যাগনেট, যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে তাদেরকে এই কোরআন এখনো ছুঁইতে পারে নাই। যা দেখেন, এই যে আমি বললাম আপনারা যে মসজিদ মাদ্রাসার উন্নয়ন কল্পে এই মাহফিলটা করছেন, তাহলে পুরুষদের জন্য সর্বপ্রথম আমল সলিহা কি? নামাজ। কি? নামাজ। নামাজ পড়ছে জোহরের, কিসের? জোহরের নামাজ পড়ছে হাজি মানুষ। কথাটা বোঝেন নাই? এখন পাতারে গেছে, আপনাদের দিকে কি বলে? পাতার বলে। এই খাটে গেছে ধান দেখার জন্য, যায়া দেখে ওই হাজি সাহেবের ভূমি হচ্ছে নিসাত, কি, আর আরেকজনের জমি হচ্ছে উসাত। এই উঁচু জায়গাতে পানি বান্ধা আছে। জোহরের নামাজ কিন্তু পড়ে গেছে। কি করে গেছে? জোহরের নামাজ পড়ে গেছে। যায়া দেখে যে কেউ নাই, কেউ দেখতেছে না। কথাটা বোঝেন নাই? কেউ দেখতেছে না। হাজি সাহেব ওখানে পেশাব করে বসছে। এখন বলেন, নিচে জায়গা হচ্ছে হাজি সাহেবের জমি, আর উপরে একটা আরেকজনের জমি। হাজি সাহেবকে ওখানে পেশাব করে বসছে। আপনাদেরকে এটাই মনে হলো? হ্যাঁ, পেশাব করে বসছে।
পানি কাটা দিচ্ছে পারে, কি দিচ্ছে? পানি কাটা দিচ্ছে। এখন বলেন কি স্টাইল, কেউ দেখে নাই, চারিদিকে তাকা দেখছে কেউ নাই। এখন বলেন তো হাজী সাহেব কি পেশাব করে বসলো? কি জন্য বসলো? সুযোগ পায় গেছে, দে না কাটা। নামাজ কিন্তু পড়ে গেছে, কথাটা বোঝেন নাই? এই জন্য মা বোনেরা যারা পর্দার ভিতরে আছেন, আপনি যদি পর্দা না করতে পারেন, আপনি যতই রোজা করেন, নামাজ করেন, আমল করেন, পর্দা যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো আমলে কাজে আসবে না। আসবে না। কিন্তু এখানে যারা বসে আছেন, যাদের যুবক ছেলে পেলে আছে, যাদের হাতে মোবাইল আছে, স্মার্টফোন, কথাটা বোঝেন নাই? ছোট্ট বাচ্চা যখন পেশাব করে, মায়ে কি করে? তাড়াতাড়ি পেশাবটা পরিষ্কার করে। কিন্তু আপনার সোলা মারসোল পেশাব করে প্যান্ট ভিজা ফেলে দেয়। আপনার 14 বছরের, 15 বছরের, 21 বছরের একটা ছেলে পেশাব করে প্যান্ট ভিজে ফেললো। বলবেন হুজুর কেমন করে ভিজে ফেললো? এই যে টাইট ফিটিং একটা প্যান্ট পরছে, পরার পরে যেখানে পেশাব সেখানে চেন খুলে মারা দেয়। কথাটা বোঝেন নাই? প্যান্ট পরছে কি স্টিচ টাইট। এখন ওই প্যান্ট পরলে কি বসে থেকে পেশাব করা যায়? হ্যাঁ, যেখানে পেশাব চায় ওখানে দাঁড়ায় থেকে চেন খুলে দিল, মারা দেয়। ভাই মানুষ ছেড়ে তাড়াতাড়ি করে লাগা ছেড়ে দিল। এখন বলেন তো ওই যে 2-4 ফোঁটা ভিতরে থাকলো, এই 2-4 ফোঁটা যায় এই ভিতরে যে গোড়ার রগ, এই রগটা মেরা ফেলে দিবে। তাহলে আপনার ওই 24 বছরের একটা ছেলে প্যান্ট ভরার মধ্যে তার পেশাব পরিষ্কার করে দেওয়া লাগবে না? হ্যাঁ, কি পাচ্ছেন কি আপনারা? কি পাচ্ছেন? সমাজটা একবার শেষ করে দিছে। আজ থেকে 10 বছর আগে কোন দেওয়ালে দেখছেন কোন কলিকাতা হারবালের অ্যাডভাইস? হ্যাঁ, কোন দেওয়ালে দেখছেন? আর এখন প্রত্যেকটা দেওয়ালে কলিকাতা হারবালের অ্যাডভাইস যে অমুক ওষুধ খেলে আপনি কি আগা চিকন, গোড়া মোটা? হ্যাঁ, আপনার কি গোড়ার রগ মরে গিয়েছে? তাহলে এই ওষুধটি খান, লেভেল হয়ে যাবে। কি জঘন্যতম একটা সমাজ হয়ে যায় না আমাদের সমাজটা? হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে কেটেছিল, এই কথা কন্যাকে ছিল, এখন ওপেনে করতেছে।